সিনিয়র অফিসার ব্যাংকের পরীক্ষার একটা কোশ্চেন ছিল sin 45 এর ভ্যালুর মান কত। এটা একদম ক্লাস 9-10 এর একটা ত্রিকোণমিতিক কনসেপ্ট থেকে নিয়ে নিছে অ্যান্সারটা, বা ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটা আছে ক্লাস 9-10 এর সেই চ্যাপ্টারের থেকে কোশ্চেনটা তুলে দিছে। এবার দেখলাম ত্রিকোণমিতি থেকে অনেকগুলো কোশ্চেন করার চেষ্টা করছে সিনিয়র ব্যাংকের যে পরীক্ষাটা হইলো রিসেন্টলি আজকে সেই পরীক্ষায়। তো sin 45 এর ভ্যালু, তো ন্যাচারালি আমরা কিন্তু অনেকগুলো ভ্যালুর মান শিখি, ক্লাস 9-10 এর কথা বলছি, 30, 45, 60। তো আমাদের শুধু এটা জানলে হবে না, সাইনের 45 এর ভ্যালুর মান জানলে হবে না, একদম যদি বেসিকটা শিখি। সাইন 30 এর মান হচ্ছে গা হাফ। সাইন 45 এর ভ্যালু যেটা আমাদের আসছে সেটার ভ্যালুর মান ছিল 1/√2। ক্লাস 9-10 এর স্টুডেন্টদেরকে আমরা বলি যে ভাই এটা হচ্ছে মুখস্থ করতে হবে, ঠিক আছে, এগুলা ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না, সিনিয়র যারা ব্যাংকে অফিসার বা গভর্নমেন্ট ব্যাংকের চাকরিগুলোতে কখনোই ক্যালকুলেটর ইউজ করা যায় না, তো সেহেতু আমাদের উপর এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2। এখন একটা মোস্ট ইন্টারেস্টিং বিষয় আছে, যদি সাইন না এসা কজ আসতো তখন আমরা কি করতাম। কজের ক্ষেত্রে জিনিসটা যদি একটু দেখাই, কজের ক্ষেত্রে সাইন 60 ভ্যালু যেটা cos 60 ভ্যালু ঠিক সেটাই হবে, অর্থাৎ √3/2 হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 45 এর ভ্যালু আর cos এর 45 এর ভ্যালু দুইটাই হচ্ছে সেম, 1/√2, অর্থাৎ 45 সেম থাকতেছে। সাইনের ক্ষেত্রে যদি আসি, সাইন 30 যে মানটা সেটা এখন চলে যাবে cos এর 60 মানের ক্ষেত্রে, 1/√2 হয়ে গেল। এখন আমাদের কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত আরো একটা আছে, ত্রিকোণমিতিক অনুপাত আমাদের আরো একটা আছে, সেটা হচ্ছে tan থিটা। tan 30 মান হচ্ছে গা 1/√3। tan 45 এর ভ্যালু হচ্ছে গা 1, tan 60 এর ভ্যালু হচ্ছে গা √3। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মোটামুটি জানতে হবে, কারণ পরীক্ষায় যে কোনো কিছুটা চলে আসতে পারে। এবার সাইন দিয়ে আসছে, পরের বার যে সাইন দিয়ে আসবে তার কোনো গ্যারান্টি নাই। তো আমাদের সাইন কস টেন সবগুলোই জানতে হবে। আরো কয়েকটা জিনিস আমাদের ছিল, সেটা হচ্ছে কোসেক থিতা, তারপরে ছিল হচ্ছে আমাদের কট থিতা, তারপরে আমাদের আছে হচ্ছে সেক থিতা। এগুলার মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, কোসেক আর সাইন হচ্ছে বিপরীত, কোসেক আর সাইন থিটা হচ্ছে বিপরীত। তার মানে আমি যদি কোসেক 30 ভ্যালু বের করতে যাই, কোসেক 30 ভ্যালু হবে হচ্ছে সাইন 30 ভ্যালু, যেটাকে উল্টাই দিলেই হবে, অর্থাৎ উল্টাই দিলে 2/1, বা আমরা লিখতে পারি শুধু 2। 45 এর ক্ষেত্রে হবে কত, √2, শুধুমাত্র √2 হবে। তাহলে সবগুলোর ক্ষেত্রে, কটের ক্ষেত্রে 10 গুলাকে উল্টাই দিলে যা হবে সেটাই হবে কটের ভ্যালু। সেক আর কোস, 10 কটের বিপরীত হচ্ছে tan থিটা, আর সেকের বিপরীত হচ্ছে কি আমাদের cos থিটা, কসকে উল্টাই দিলে আমি হচ্ছে সেক পেয়ে যাব। এগুলো হচ্ছে একদম বেসিক, ঠিক আছে। হোপফুলি ক্লিয়ার করতে পারছি। তারপর কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন।